সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে দেখাবো স্যালমন মাছ কী করা হয় ফ্যাক্টরিতে। এবার বলি আপনারা ভিডিওটি কেন দেখবেন। স্যালমন মাছ খেলে কখনোই কোনো মানুষ স্টক করবে না, আর স্যালমন মাছ খেলে কেউ কখনোই ডিপ্রেশনে যায় না এবং তারা প্রতিটি কাজে মনোযোগ ধরে রাখতে পারে। স্যালমন মাছ কাঁচাও খাওয়া যায়। সকলে মনে করেন কাঁচা খেলে নাকি এর স্বাদ অনেক বেড়ে যায়। এই মাছ দিয়ে বিভিন্ন ধরনের ঔষধীয় তেল তৈরি করা হয়। এই স্যালমন মাছ সবচেয়ে বেশি খেয়ে থাকেন জাপানের মানুষরা। সুশিতে স্যালমন মাছ দিয়ে জাপানের মানুষরা অনেক বেশি খেয়ে থাকেন। এবার চলুন জেনে আসি ফ্যাক্টরিতে কী করে প্রসেসিং করা হয় এই স্যালমন মাছগুলোকে। প্রথম ধাপে স্যালমন মাছগুলোকে যাচাই করা হয়। মাছগুলোকে ভালো মনে হলে ফ্যাক্টরিতে প্রবেশ করার অনুমতি পায়। ফ্যাক্টরিতে প্রবেশ করার পরেই কর্মীরা প্রথমে মাছগুলো পরীক্ষা করেন তাজা কিনা, কোনো ধরনের রোগ আছে কিনা। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। এরপর আসা হয় মাছ কাটা ও সাইজ করতে। মাছের মাথা, পেটের অংশ, হাড় ইত্যাদি আলাদা করা হয়। অনেক সময় মাছের চামড়াও তুলে ফেলা হয় যাতে করে রান্না ও প্যাকেজিং করতে সহজ হয়। এরপর মাছগুলো চলে আসে কাটা বের করতে। ছোট ছোট কাটাগুলো বের করে নেওয়া হয় যাতে করে ভোক্তারা নিরাপদে খেতে পারেন। এবার জানবেন আপনারা স্যালমন মাছের স্বাদ কেমন। মাছের মাংসের কথা বলি, মাংস হবে নরম, রসালো আর মুখে গলে যাওয়ার মতো টেক্সচার। মাছের মাংস মিষ্টি মিষ্টি আর মাখনের মতো ফ্লেভার থাকে। এই মাছের খুব একটা গন্ধ থাকে না। এই কারণে যারা মাছ খেতে পারেন না গন্ধের কারণে, তারাও এই মাছ খেতে পারবেন। মাছের কাঁটাগুলো বের করে নেওয়ার পর ওজন মাপা ও প্যাকেজিংয়ের জন্য মাছগুলো চলে আসে। নির্দিষ্ট ওজনের টুকরোগুলো মেশিনে প্যাকেটজাত করা হয়। ফ্যাক্টরিতে ভ্যাকুয়াম প্যাক করা হয় যাতে করে তাজা ও অন্যান্য মাছগুলোর তুলনায় সতেজ থাকে। এবার কিছু স্যালমন মাছগুলোকে ফ্রিজে সংরক্ষণ করা হয়। কিছু আবার স্মোক কট স্যালমন বানানো হয়। হালকা ধোয়া, শুকানো ও স্বাদ বাড়ানো হয়। ছোট ছোট মাছের বক্সগুলোকে প্যাকেজিংয়ের তারিখ, উৎপাদন প্রতিষ্ঠানের নাম, ওজনের পর ইত্যাদি বিষয় লেখা হয়। এরপর উপযোগী হয়ে গেছে স্যালমন মাছের মাংসগুলো খাওয়ার জন্য। এবার দেখা হয় অর্ডার। যেসব দোকানগুলোতে অর্ডার দিয়েছেন এসব গন্তব্যে পৌঁছানোর জন্য ফ্যাক্টরি ট্রাকগুলো বেরিয়ে পড়ে। এবার একটি প্রশ্ন আসে, স্যালমন মাছ কোথা থেকে পাওয়া যায়? স্যালমন মাছ কি নদী থেকে পাওয়া যায়, নাকি সমুদ্র থেকে পাওয়া যায়, নাকি ফ্যাক্টরির মালিকরা খামারে তৈরি করে থাকেন এই স্যালমন মাছগুলোকে? মূলত স্যালমন মাছের জন্ম হয় মিঠা পানির নদীতে, সাধারণত পাহাড়ি বা ঠান্ডা এলাকার নদীতে। ডিম থেকে ফোটার পর কয়েক মাস বা কয়েক বছর নদীতে থাকে। এরপর বড় হয়ে গেলে তারা সমুদ্রের দিকে চলে যায়, হাজার হাজার কিলোমিটার দূরে। সেখানে 2-4 বছর কাটায়, প্রচুর খাবার খায় এবং মোটা হয়। কিং স্যালমন জাতের মাছগুলোর গড় ওজন হয়ে থাকে 15 থেকে 30 কেজি পর্যন্ত। সর্বোচ্চ রেকর্ড 57 কেজির মাছও পাওয়া গিয়েছে। এটা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় স্যালমন মাছ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন স্যালমন মাছ ডিম দিতে চায় তখন সে ঠিক সেই নদীতেই ফিরে আসে যেখানে সে জন্মেছিল। বিজ্ঞানীরা মনে করেন মাছের ঘ্রাণ শক্তি অনেক বেশি। সে নিজের জন্মস্থানের পানির গন্ধ চিনতে পারে। স্যালমন মাছ নদীর পাথর ও কাঁকড়যুক্ত মাটিতে গর্ত করে সেখানে ডিম দেয়। স্ত্রী মাছ 2000 থেকে 5000 পর্যন্ত ডিম দিতে পারে। এভাবে মাছগুলো নদীতে থাকবে। কিছু সময় পর তারা আবার সমুদ্রে চলে যাবে। তাদের জীবনচক্র এভাবেই চলে। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, এরপরের ভিডিওটি আপনারা কোন বিষয় জানতে চান সেই বিষয়ের উপরে আমরা ভিডিওটি বানাবো। আর আমাদের এই ভিডিওর মধ্যে আপনার কোন বিষয়টি সব থেকে খারাপ লেগেছে, মানে আমাদের ভিডিওর মধ্যে কোন বিষয়টি আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারিনি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।